বেকিং পাউডার ছাড়া পানির ভাপে কিভাবে টক দই তৈরি করবেন তার একটা পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাধারণ কেকের তুলনায় এই কেকটা খেতে অনেক টেস্টি আর অনেক নরম, খেতে খুবই ভালো লাগে। এখানে একটা মিক্সিং বল নিয়েছি, এখানে ডিমের কুসুম নিয়েছি 2টা, টক দই নিয়েছি হাফ কাপ। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ, দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনার নিয়েছি, ময়দা নিয়েছি 1/4 কাপ, কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চা চামচ। এখন ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে একটা ক্রিমির মতো তৈরি করে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিয়েছি। এখন বড় একটা মিক্সিং বল নিয়েছি, ডিমের সাদা অংশটা দিয়ে দিয়েছি, আর এখানে আমি লেবুর রস দিব হাফ চা চামচ। এখন এটা বিট করতে থাকবো। যখন এরকম ফোমিং হতে শুরু করবে তখন এখানে চিনি দিব 1/4 কাপ। চিনিটা অল্প অল্প করে ঢালতে হবে আর বিট করতে হবে। ইলেকট্রিক বিটারটা একই লেভেলে ঘোরাতে হবে, উল্টা পাল্টা ঘোরালে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে ফোমটা আমি রেডি করে নিয়েছি। আমার ফোমটা কতটা পারফেক্টলি হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বলটা আমি উল্টে পাল্টে এভাবে ধরে নিচ্ছি, তারপরেও কিন্তু ফোমটা পড়ে যাচ্ছে না। এখন এখান থেকে অল্প একটু ফোম কুসুমের মিশ্রণে মিশিয়ে নিব। এখন বাকি ফোমে মিশ্রণটা ঢেলে দিয়ে আলতো হাতে আবার মিশিয়ে নিব। কেক মোল্ডটা আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম, নিচে একটা পেপার দিয়ে তেল ব্রাশ করে আগে থেকে মোল্ডটা রেডি করে রেখে দিবেন। এখন একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি যাতে ভিতরের বাবলসগুলো বের হয়ে যায়। এখানে কিন্তু কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি। উপরের অংশটা একটু সমান করে দিয়েছি। চুলার উপরে আগে থেকে হাঁড়ি বসিয়ে নিচে 2টা পেপার দিয়ে স্ট্যান্ড দিয়ে মিডিয়াম টু লো হিটে ধোয়া ওঠা গরম করে নিতে হবে। এখন এটা বেক করব মিডিয়াম টু লো হিটে 25 মিনিট। যেহেতু 2টা ডিম, ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। ফিরে এসেছি 25 মিনিট পরে। এই কেকটা যখন বেক করা হয় তখন প্রচণ্ড পরিমাণে ফুলে যায়, কিন্তু সেটা আস্তে আস্তে একটু কমে আসে। এই কেকটা প্রচণ্ড নরম হয়, যেহেতু ময়দা 1 টেবিল চামচ পরিমাণ দেওয়া হয়েছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।